বলো কাল মহাকালের জয় হোক, শেরাবালির মায়ের জয় হোক। তো বৃষ রাশির সবাই স্বাগত জানাই। আমি আর চুপ থাকব না, কারণ এই মানুষটা সব সীমা লঙ্ঘন করেছে। তোমার পথের সবচেয়ে বড় বাধা এই নামের মানুষটা। এটা পুরুষ নাকি মহিলা সেটা তুমি ভিডিও শেষ পর্যন্ত দেখেই বুঝতে পারবে, কারণ একটাই ব্যাপার নিশ্চিত, বহু বছর ধরে তুমি যেখানে সেখানে ঠকরা খাচ্ছ, দারিদ্র্যে দিন কাটাচ্ছ, চারদিক থেকে অপমান সহ্য করছ। প্রতিবার তোমার কাজগুলো হতে হতে শেষ মুহূর্তে নষ্ট হয়ে যায়। এর পেছনে তোমার ভাগ্য কোন দোষ নেই। এই যে গদ্দার তোমার জন্য বারবার খারাপ চিন্তা করে, যিনি তন্ত্রমন্ত্রের কাজ করায় এবং তান্ত্রিক কাজের সঙ্গে জড়িত। আজকের ভিডিওতে তোমার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সত্য কথা বলবো। আমরা তোমাকে বোঝাবো কেমন করে তোমার সরলতার কারণে তুমি কত বড় ষড়যন্ত্রের শিকার হয়েছ। আজকের দিন এই ভিডিওটা তোমার কাছে এসেছে, তাই এই দিনটাকে হালকাভাবে নাও না। আজকের পর তুমি জীবনে আর কারো প্রতারণার শিকার হবে না। তোমার প্রতিবারের পরিশ্রমের ফল তুমি সঙ্গে সঙ্গে পাবে। কখনো তোমার জীবনে হতাশার দেখা পাবে না, কারণ গুরুজি আজ তোমার সব সমস্যার মূলোৎপাটন করার সময় এসেছে। আর তোমাদের বুঝিয়ে দেব যে এই কলিযুগের দুনিয়ায় আসলেই কেউ নিজের নয়। যাকে তুমি নিজের ভাবছ সে তোমার পিঠের পেছনে এমন একটা ষড়যন্ত্র করছে যা তুমি স্বপ্নেও ভাবনি। তাই এখন সত্যটা জানার সময় এসেছে, কারণ মানুষ শুধু নিজের স্বার্থ দেখতে চায়। তারা তোমার বাড়ি খালি করে তোমার হাসি খুশি জীবনে আগুন ধরাতে চায়। তোমার বাড়ির মানুষদের তোমার বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে, আর তুমি যে কাজে পারদর্শী সেটার কোনো খোঁজ নেই। কিন্তু যেখানে তুমি ভুল করো বা যেই কাজ তুমি করতে পারো না সেখানেই তোমাকে তামাশা করাই শুরু করে। শেষে মানুষ ভেঙে পড়ে, তার মনোবলও শেষ হয়ে যায়। অনেক সময় এমন মানুষ নিজেরাই নিজেদের একলা মনে করে ফেলে, ক্লান্ত হয়ে যায়, হার মানে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন শেষ করে ফেলে। কিন্তু খুব কম ভাগ্যবান থাকে যারা এই ধরনের সাহায্য পায়। আর গুরুজি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে সেই সাহায্যটাই দিচ্ছেন। একটা বাতি যা শুধু জ্বালানো হয়, তারপর ঝড় আসে। যাও ঝড় আসুক, তীব্র বাতাস বইতে থাকুক, সবার মোকাবিলা ও একাই করে এবং জ্বলতে থাকে। ঠিক তেমনি তুমিও একজন নিভে যাওয়া মোমবাতি। আর আজ গুরুজি তোমার মধ্যে সচেতনতা জাগাচ্ছেন, তোমাকে প্রজ্বলিত করছেন। তোমাকে শুধু একবার সাহস দিতে হবে, জ্ঞান দিতে হবে, সেই শত্রুর নাম বলার, তারপর তুমিও সেই মোমবাতির মতো এগিয়ে যাবে এবং তোমার জীবনের সব অন্ধকার দূর করে চারদিক আলো ছড়িয়ে দেবে। শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ যা জ্ঞান তোমাকে দেওয়া হবে তা তোমাকে হাজার গুণ উপকার করবে। বই পড়েও মিলবে না, কোন জ্যোতিষ বাবার কাছে গিয়েও মিলবে না, কোন তান্ত্রিকের কাছে গিয়েও মিলবে না, কারণ গুরুজি আজকের ভিডিওটা তোমার কুণ্ডলী পড়ে বানিয়েছে। আসল কথা, তোমার কুণ্ডলিতে কোন গ্রহটা খারাপ অবস্থায় আছে, কোন গ্রহ তোমার জীবনে শত্রু তৈরি করছে, বারবার সম্পর্ক কেন ভেঙে যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে এত এত ঝগড়া কেন হয়, এমন চমকপ্রদ তথ্য আজকের ভিডিওটা তোমাকে জানানো হবে। তাই মন দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সব তথ্য সংগ্রহ করো। গুরুজি যেই সাবধানতা বলবেন, যেই শত্রুর নাম বলবেন, যেই উপায় বলবেন, যেই মন্ত্র দেবেন, সব তোমার জন্য খুবলে ধনের মত। আর এই জ্ঞান পেয়ে গেলে তখন তুমি দুনিয়া জিতে নেবে। সব শত্রু তোমার পায়ে নিশে পা বুঝবে। কেউ তোমাকে হারাতে পারবে না, কেউ তোমাকে নত করতে পারবে না। কিন্তু এই ভিডিও শেষ পর্যন্ত দেখেই তুমি সবকিছু পেয়ে যাবে। সবচেয়ে আগে, যদি তুমিও মহাদেবের আসল ভক্ত হও তাহলে এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্য মন দিয়ে হর হর মহাদেব লিখো। আমরা গ্যারান্টি দিচ্ছি। বলতে তো সবাই বলে বাবা তোমার ঝুলি ভরে দেবেন। তোমার একটা স্বভাব আছে, তুমি নিজেই নিজের ক্ষতি করলেও পিছনে হটো না, নিজের সময় নষ্ট করলেও অন্যদের সাহায্যে কখনো পেছন হটো না, সেটা টাকা নিয়ে হোক বা সঙ্গ নিয়ে। তোমার প্রতিটি আত্মীয়, প্রতিটি কাছের মানুষকে তুমি সদা মন, দেহ আর টাকা দিয়ে সাহায্য করেছ। কিন্তু এখন সময় বদলে গেছে, তোমার অবস্থাও আগের মতো আর নেই। কাউকে টাকা দিতে হলে অনেক ভেবে বুঝে দিতে হয়, কারণ তোমার জীবনে খরচ অনেক বেড়ে গেছে। সময়ের সাথে সম্পর্ক বাড়ে, খরচও বাড়ে। জবাবদারিত্ব তো তোমাকে বুঝিয়ে দিচ্ছে টাকা কতটা মূল্যবান। আর এখন যারা সেই রিলেটিভরা তোমার কাছে আবার টাকা চায়, তাদের বাড়ির খরচ, কিস্তি আর দরকারের কারণে তুমি যদি টাকা না দাও তখন ওরা সব আগের উপকার ভুলে যায়।
সে মেয়েটা ভুলে যায় কিভাবে তুমি একসময় তা সাহায্য করেছিলে। মানুষ পুরনো সাহায্য মনে রাখে না। তখন তুমি কেন তাদের মনে করেছিলে সেটা মনে থাকে না। ঠিক তাই চিন্তাভাবনা করেই তারা তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়। তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তোমাকে ফোন করাও ছেড়ে দেয়। যখনই তুমি তাদের সামনে দিয়ে যাও এমনভাবেই যাও যেন তোমার তাদের সাথে কোন সম্পর্কই ছিল না। এখন আমরা তোমাকে একটা বড় কথা বলছি। নিজের জন্য একটা কথা মাথায় রেখে নাও। কিছু মানুষের সাহায্য আমরা করি তবুও আমরা খারাপ হয়ে যাই। আর যারা সাহায্য চাইবে না তাদেরকেও না বললেও আমরা খারাপ হয়ে যাই। তো কেননা প্রথম থেকেই সোজা বলে দেওয়া হোক আমরা তোমার সাহায্য করতে পারব না। কারণ আমাদের কাছে এত টাকা নেই। আমাদের টাকাও অনেক আটকে আছে। কখনো কখনো মানুষ তোমার মূল্যবান সময় নষ্ট করে। যদি তুমি ভাবো আর নিজের কাজটা শেষ করানোর চিন্তা করো তাহলে ওখানেও তোমাকে বলতে হবে যে এখন আমাদের সময় নেই। আমরা আমাদের কাজে ব্যস্ত। এই জগতের মানুষগুলো তোমার ব্যবহার করবে, সবার কাছ থেকে তোমার সুবিধা নেবে। কিন্তু একবার যখন তুমি তাদের সাহায্য করতে না যাও তখন থেকেই শত্রুতা শুরু হবে। ঠিক তখনই সম্পর্কের মধ্যে বৈরিতা শুরু হবে। তাই তুমি বুদ্ধিমান হয়ে যাও। একটু সতর্ক হয়ে যাও। অন্য কারোর জন্য নিজের ক্ষতি আমি অনেক করেছি। এখন সময় এসেছে নিজেকে বোঝানোর যে আমারও একটা পরিবার আছে। আর নিজের পরিবারের জন্য আমারও অনেক কিছু করার আছে। এভাবে টাকা খরচ করে কিছু পাব না। এভাবে সময় নষ্ট করে অন্যদের জন্য দৌড়াদৌড়ি করেও আমার কিছু হবে না। আমার এখন কঠোর পরিশ্রম করতে হবে এবং এগিয়ে যেতে হবে। এখন তুমি বলবে গুরুজি আমাদের অনেক শত্রু আছে। আর আমরা তখনও জীবনে অনেক এগিয়ে যেতাম। কিন্তু আমাদের শত্রুরা আমাদের উপর খারাপ নজর রাখে। আমাদের বাড়িতে কোন দামি জিনিস এলে বা কোন জিনিস না এলে তারা খুব সন্দেহ ভোজন চোখে দেখে আর রাগ পায়। এমন অনেক আত্মীয় আছেন, অনেক প্রতিবেশী আছেন, তাদের কি করা উচিত বলতো গুরুজি? আমরা তোমাকে একটা খুব দারুণ ভিডিও দেখাতে যাচ্ছি। খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো যে তথ্যগুলো আমরা তোমাকে দিতে চাই, কারণ এই 3টে সাবধানতা যদি তুমি মেনে চলো সত্যিই তুমি পৃথিবী জিতে ফেলবে। এই 3টে সাবধানতা যদি তুমি নিজের করো তাহলে কোন তান্ত্রিক, কোন শত্রু, কোন প্রতিবেশী তোমার এক চুলো কাঁপাতে পারবে না। তোমাকে শুধু এটুকু বলছি, একটা মেয়েকে নিয়ে তোমার বড় একটা ঝুঁকি তৈরি হচ্ছে। সেই মেয়েটার নাম তুমি ভিডিওর শেষে জানতে পারবে। ওই মেয়েটার সাথে তুমি হেসে খেলে অনেক কথা বলো। তোমার মনে হয় তাদের সাথে কথা বললে ভালো লাগে। কিন্তু সময়ের সাথে সেই মেয়ে তোমার বিরুদ্ধে একটা বড় মিথ্যা অভিযোগও করতে পারে। তোমার কুণ্ডলীর উপর ভিত্তি করে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, বড় একটা মিথ্যা অভিযোগও লাগতে পারে, এমনকি জেল যেতেও হতে পারো। তোমার সাবধান থাকা দরকার। তার নাম জানো না তো পরে অনেক পড়তে হবে। এই ভিডিওর শেষে তোমাকে তার নাম জানানো হবে। আপাতত আমরা সাবধানতার কথা বলি। তোমার কি কি সাবধানতা নিতে হবে? প্রথমেই দেখো, বৃষ্টি মৌসুম শুরু হয়ে গেছে। এই বৃষ্টির সময় বৃষরাশি বাড়িতে নানা রকম রান্না করে। কখনো আমরা কিছু রান্না করি, কখনো আমাদের প্রতিবেশীরাও কিছু রান্না করে। আর তারা একে অপরের বাড়িতে খাবার দাবার পাঠায়। তোমার তো মন পরিষ্কার, তুমি চাও সবাই মিলে ভাগাভাগি করে খাও, তাই তুমি তাদের বাড়িতে পাঠাও। কিন্তু যখন তারা তোমার বাড়িতে পাঠাবে তখন হয়তো তাতে কিছু মিশিয়ে দিতে পারে। এমন কিছু তান্ত্রিক জিনিস যা তোমার মন মস্তিষ্ক নষ্ট বা বেঁধে দিতে পারে। সুতরাং গুরুজি তোমার আগে থেকে সতর্ক থাকতে বলছেন। এখনই কারো বাড়িতে কিছু খাবার খাওয়া উচিত নয়। কেউ তোমাকে কিছু খাওয়াতে পারে আর পরে তুমি এমন তান্ত্রিক কাজের শিকার হতে পারো। চাই সেটা বাইরে নিয়ে কথা হোক, ঘরের ব্যাপার হোক, সম্পর্কের বিষয় হোক, অনেক ভেবে বুঝে খেতে হবে। যদি কেউ তোমার নিজের হয়, তুমি কারো উপর বিশ্বাস রাখো, তবুও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তারপরই সেটা গ্রহণ করতে হবে। যদি তুমি তান্ত্রিক কাজ বন্ধ করতে চাও, দেখো মানুষ অনেক নিচে নেমে গেছে আর তোমাকে নিচে নামানোর জন্য তারা সব রকম চেষ্টা করছে। তোমাকে খুব সতর্ক আর সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত, গুরুজি তোমাকে সতর্ক করতে চান যে নিজেকে অন্যের সামনে বড় বানাও না। কোন মানুষই আসলে ছোটই থাকবে? যার জীবন কষ্টে কেটেছে, যখন সে ধীরে ধীরে বড় হয়, যখন ভাগ্যক্রমে ওর কাছে টাকা আসে, তখন মানুষ সেই টাকাটা মেনে নিতে পারে না। মলিন এলাকায় সে গর্ব দেখাতে শুরু করে যে আমাদের কাছে এত টাকা আছে। বাড়িতে বড় বড় রেফ্রিজারেটর আনে আর সবাইকে বলে যে আমরা বাড়িতে এই দামি জিনিসটা কিনেছি।
এর পিছনে ওই মানুষের কোন দোষ নেই। সে ছোটবেলায় অনেক কষ্ট দেখেছে। এখন টাকা হাতে পেয়ে সে সেই টাকাকে হজম করতে পারে না। তার অভ্যাসই হয়নি সেই সব জিনিসের। তোমাকে এমন ভাট করতে হবে না। তোমার জন্ম একটা গরিব পরিবারের মধ্যে হয়েছে। তুমি নিজেরাই দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছ। আজ তোমার কাছে একটা চাকরি আছে, একটা দোকান আছে, জমে থাকা ব্যবসা আছে। সময়ের সাথে সবকিছু চলতেই থাকবে। কিন্তু এটা তোমারই চালাতে হবে। এটা তোমার হাতে। তুমি এটা চালাতে চাও নাকি নষ্ট করতে চাও? মানুষরা কখনো তোমার সাম্রাজ্যে আসবে না। যখন তুমি দুঃখে থাকবে, যখন তোমার চাকরি চলে যাবে, তখন এই মানুষরাই তোমাকে তিরস্কার করবে। যখন তোমার কাছে কাজ থাকবে না তখন তারা তোমাকে অলস বলবে। আজ তোমার কাছে কিছু আছে তাই সেটা দেখাবে না। এই মানুষরা কোনো কাজের লোক না। মানুষ এত চালাক যে কেউ জমি কিনলেও তোমার কান পর্যন্ত খবর পৌঁছায় না। তুমি তো নিজের আত্মীয় স্বজনকেই চেনো। তারা বাড়িতে কিছু কিনে নিয়ে এলে তোমায় তো বলে না তাদের বাড়িতে কত টাকা আছে। তারা কি তোমায় বলে তাহলে তুমি কেন সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলো আমরা এখানে এটা কিনেছি, আমরা এই ব্যবসা করতে যাচ্ছি, আমরা এই গাড়ি নেব? তোমার প্রতিটা প্ল্যান লুকিয়ে রাখো। কারণ বুদ্ধিমান সবাইকে এত বিশ্বাস করে। বুদ্ধিমান মানুষ ঠিক এমন মানুষ তো সেই যে তার পরিবারকে সামনে নিয়েই চলে। কারো কাছে কিছু না বলেই ধীরে ধীরে তোমার জীবনে সুখ আসবে। তুমি বড় বড় গাড়িতে ঘুরবে। তোমার ঘর হবে। তখন মানুষ নিজে থেকেই বুঝে যাবে যে মানুষ এগোচ্ছে। হীরা মুখ দিয়ে বলে না লাখ টাকার মূল্য আমার। তুমি হীরা হও, লোহার মতো না। হীরার দাম কাউকে বলার দরকার হয় না। দেখলেই বুঝে যায় লাখ টাকায় মূল্যবান। ঠিক তেমনি তোমাকেও নিজেকে হীরার মতো গড়ে তুলতে হবে। আর হীরার দাম সবাই নিজে থেকেই বুঝে যাবে। তোমাকে বলার দরকার পড়বে না। সময় বলে দেবে। তাই কঠোর পরিশ্রম চালিয়ে যাও। আর তৃতীয় সতর্কতা যা গুরুজি তোমাকে বলতে চান তা হল ঋণ বা ধারকের জঞ্জালে পড়ো না। তোমার কুণ্ডলীর পঞ্চম ভাবে রাহু বসে আছে, এবং রাহু তাদেরকে বড় সমস্যা দেয় যাদের ধার নেওয়ার অভ্যাস বেশি। কারণ রাহু এটা পছন্দ করে না। কেউ ঋণে ডুবে গেলে রাহু আরও বেশি ঋণে ফেলে দেয়। একটার পর একটা কতগুলো ঋণ হয়ে যায়। মানুষ কোটি কোটি টাকার ঋণ নিজেদের উপর নিয়ে ফেলে এবং পরে ভাবতে থাকে এত ঋণ কিভাবে হল। তোমার জন্য এই সতর্কতা গুরুজির কাছ থেকে আসছে। তোমার পঞ্চম স্থানে রাহু বসে আছে। যদি তোমার মনে ঋণ নেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে অনেক বড় সমস্যায় পড়বে। কিছু মানুষ থাকে যারা কিস্তিতে গাড়ি কেনে, কিস্তিতে দামি মোবাইল ফোন কেনে। এমন মানুষরা খুব বোকা। গুরুজি তোমাকে বলতে চাচ্ছেন তোমার নিজের বাড়ি বানানোর জন্য যদি লোন নাও সেটা ঠিক আছে, কিন্তু ছোট ছোট দরকার মেটানোর জন্য যদি লোন নাও সেটা অনেক খারাপ ব্যাপার। এই কিস্তিগুলো দেওয়াতে তোমার পরবর্তী প্রজন্ম কষ্ট পাবে। আর রাতেও চীনের ঘুম উড়ে যাবে। সারাক্ষণ তুমি ভাববে সবকিছু থেকে মুক্তি কবে পাব। কিন্তু একবার ঋণের জালে পড়ে গেলে, একবার ঋণের ফাঁদে আটকে গেলে তার জীবন সুদ বাড়তে বাড়তে শেষ হয়ে যায়। না সে মানুষ সঞ্চয় করতে পারে, না জীবনে কখনো কিছু এগোতে পারে। তাই তৃতীয় সতর্কতা গুরুজি তোমাকে বলছেন ঋণ, লোন আর ধার দেনার জালে আটকে পড়বে না। একই সাথে কারও দেখাদেখি করাও যাবে না। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কঠোর পরিশ্রম করে তাদের মেহনত করতে হয়। পছন্দ তো হয়ই। বছর বছর পার হয়ে যায় কঠোর পরিশ্রম করতে করতে। কিন্তু যখন দেখি যে একটা জুয়ারি আর একটা সাট্টা খেলোয়াড় মাত্র 2-3 বছরে বড় বড় বাংলা বানিয়ে ফেলেছে, আর আমরা এখনো ভাড়ার ঘর থেকে বের হতে পারছি না, তখন মন দুঃখ পায়, খুব খারাপ লাগে। আর তারপর যে টাকা সেটাই আমাদের আকর্ষণ করে মনেই একটা চিন্তা আসে যে আমরাও জুয়া সাট্টা শুরু করে দিই, হয়তো ভাগ্য আমাদের সাথ দেবে আর 2-3 বছরে বাংলা হবে। আর এখান থেকেই সেই মানুষের পতন শুরু হয়। অনেক সময় মনেই এই ভাবনা আসে যে আমরাও 2 নম্বরের কাজ করব, আমাদের ভাগ্য শীঘ্রই বদলে যাবে। কিন্তু এটা পুরোপুরি ভুল। এর পেছনে একটা বড় তথ্য তোমাকে দিতে চাই যা আর কেউ বলবে না। শুধু মন দিয়ে কথা শোন, দেখ কি হয়। আজ আমরা যেই অবস্থায় আছি, আজ আমরা হাসছি বা কাঁদছি, আমাদের জীবনে অনেক সুখ আছে বা অনেক দুঃখ আছে।
সবই আমাদের আগের জীবনের কর্মফলের ফল। আজ যদি তুমি খুব দুঃখী হও, অনেক পরিশ্রম করছো কিন্তু কিছুই হচ্ছে না, তাহলে সেটা তোমার আগের জীবনের খারাপ কর্মের ফলাফল আসবে। যে মানুষটা তোমার সামনে দেখাচ্ছে সে খারাপ কাজ করছে, জুয়া খেলছে, সট্টা খেলছে, তবুও অনেক টাকা আয় করছে, নতুন বাড়ি বানাচ্ছে, এটা তার আগের জন্মের ভালো কর্মের ফল। কিন্তু এখানে গল্পে একটা টুইস্ট আসে। তুমি এখনো কোনো খারাপ কাজ করো না, সবকিছুর সাথে ভালো থাকো, পশুদের সেবা করো, কাউকে হাসো না, দরিদ্রদেরও সম্মান করো, তাদের সাহায্য করো। আর সেই মানুষটা এখনো খারাপ কাজ করছে, জুয়া খেলছে, দরজায় কেউ দরিদ্র আসছে, সে ওকে তাড়াচ্ছে, মেয়েদের সম্মান দিচ্ছে না, তাদেরকে খারাপ চোখে দেখছে। সব মিলিয়ে এখন কি হবে? তো যেদিন তোমার আগের জন্মের খারাপ কাজ শেষ হবে সেদিন তোমার এই জন্মের ভালো কাজের ফল পেতে শুরু করবে। ধীরে ধীরে তোমার সঙ্গে ভালো কিছু ঘটতে শুরু করবে, ভাগ্য বদলাতে থাকবে। ওই মানুষের আগের জন্মের ভালো কাজ যেমন শেষ হবে, এই জন্মের খারাপ কাজ তার পথে বাধা হয়ে দাঁড়াবে। আর তুমি দেখতে পাবে যে বাড়িটা সে বানিয়েছিল সেটা কিছুদিনের মধ্যে বিক্রি হয়ে যাবে, জুয়াশটটা এসে ধ্বংস হয়ে যাবে। কারণ সময় সবার হিসাব রাখে। এটা ভেবিস না যে খারাপ কাজ করা লোকদের ভালো কিছু হয়। সময় সবার কাছে সমান শিক্ষা দেয়। তুমি শুধু ভালো কাজ করো, পরিশ্রম করো, সততার পথে থাকো, শনিদেবের দয়া তোমার উপর থাকবেই। এখন সময় এসেছে তাদের সম্পর্কে কথা বলার যারা সব সীমা লঙ্ঘন করেছে আর তোমার জীবন নরকের মতো করে তুলছে। তারাও পাগল হয়ে গেছে। তাদের নাম জানা খুব জরুরি। কারণ এখন আমরা আর কারো ষড়যন্ত্রের শিকার হতে চাই না। এখন আমরা কিছু বড় করতে চাই, জীবনে কিছু বিশেষ অর্জন করতে চাই। 2 জন পুরুষ আর 1 জন মহিলা, এই 3 জন তোমার জীবনে বড় ধোঁকাবাজি করছে। তারা তোমার পরিশ্রম হাতিয়ে নিতে পারে, তোমার নাম চুরি করতে পারে, তোমার পরিকল্পনা চুরি করতে পারে, আর সবচেয়ে বড় কথা তারা তোমাকে তান্ত্রিক কাজকাণ্ডে ফেঁসে ফেলতে পারে, যার ফলে তোমার জীবন অনেক বছর নষ্ট হয়ে যাবে। তুমি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। প্রথম নাম একটি পুরুষের নাম বলছি, যার নাম ইংরেজি ডি অক্ষর দিয়ে শুরু হয়। এইটা তোমার ঘনিষ্ঠ বন্ধুও হতে পারে, যার সঙ্গে বহু বছর ধরে সম্পর্ক আছে। কিন্তু এই বন্ধুত্ব তখনই ঠিক ছিল যখন তুমি ছোট ছিলে। এখন তুমি বড় হয়েছ, সবাই নিজে নিজের জায়গায় এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যখন ডি নামের ওই মানুষটা জীবনে অনেক পিছিয়ে থাকে তখন সে তোমাকে ঈর্ষা করতে শুরু করে, তোমার সাথে প্রতারণা করার চেষ্টা করে। এর থেকে খুব সাবধান থাকতে হবে, না হলে জীবিত অবস্থায় সে তোমার জীবন জাহান্নামে পরিণত করে দেবে। দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি আছে তার বয়স প্রায় 30 থেকে 40 বছরের মধ্যে এবং তার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয়। তার থেকেও তোমাকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবার একজন মেয়ের নাম বলছি যার নাম জানতে তুমি খুবই আগ্রহী ছিলে। ওই মেয়েটির নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয় এবং সে তোর কাছের ঘনিষ্ঠ আত্মীয়। তোর ভাবির পরিবারের মধ্যে পড়ে, এর থেকে একটু দূরে থাক, না হলে মিথ্যা অভিযোগে তোর উপর চাপাতে পারে। এর ফাঁদে পড়লে তোকে জেলেও যেতে হতে পারে। গুরুজি যাদের নাম তোমাদেরকে বলেছে ওই 3 জনের খুব সাবধান থাকতে হবে, কারণ তারা সব সীমা ছাড়িয়ে গেছে। বস অনেক হয়েছে, আমরা তোকে এর নামই বলে দিয়েছি। একটা মন্ত্র বলছি, মন্ত্রটা হনুমানজির বিশেষ মন্ত্র। মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে রুদ্রাক্ষলা নিয়ে হনুমানজির কাছে এটা অর্পণ কর। মন্ত্রটি 108 বার জপ করতে হবে। মন্ত্রটি হল ওম রামদূতায় নমঃ, আরেকটি মন্ত্র হল ওম বায়ুপুত্রায় নমঃ, ওম অঞ্জন সুতায় নমঃ। এইসব মন্ত্রগুলো বালাকে জপ করতে পারেন অথবা কোনো একটাই জপ করতে পারেন। অনেক বড় আশীর্বাদ পাবেন। রামজিও খুশি হবেন, হনুমানজিও খুশি হবেন। তন্ত্রক্রিয়া শেষ হবে আর জীবন সুন্দর ও মঙ্গলময় হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। পেতে পারে না কি না, দিনের রাতটা তার জন্য কি কাজ করে? যদি সে তা করতে পারে এবং সে অবস্থাকে, তাহলে সে শুধু বসে দেখবে যে আমি এই বস্তুটি পাব। যদি আমি তা পেয়ে থাকি তাহলে আমাকে এর জবাব দিতে হবে না।
আমাকে এই ব্যাপারে কোনো কাজ করতে হবে না, এবং আমাকে এটা করতে হবে। ঠিক তাই করতে হবে। তারপর আমার সন্তান, আমি তোমাকে একটা জিনিস বলতে হবে। আমি তোমাকে বলবো এই পৃথিবীতে কি করব। যদি আপনি এই পৃথিবীতে কাজ করেন তাহলে ফল পাবেন, যদি ছোট হয় তা বড় তাহলে আপনি ফল পাবেন, এবং যদি আপনি একটি বড় কাজ করেন, আপনি যদি অলস অবস্থায় থাকেন তাহলে আপনি মহান সাফল্য পাবেন, এবং যদি আপনি কিছু না করেন তাহলে আপনার জীবন বাঁচানো খুব কঠিন হবে, কারণ তারপর আপনি কিছু পেতে যাচ্ছেন না। এই আমি আপনাকে সত্য বলছি, এবং আমার সন্তানদের সাক্ষ্যদান খুব সঠিক এবং সঠিক, কারণ আমি যা বলছি তা আপনার জীবনে চলমান। এই একটি ভূত ভবিষ্যতে যা ঘটছে আমি আপনাকে উপস্থাপন, কিন্তু আপনি কখনো কখনো আমার বার্তা উপেক্ষা করে যান, কারণ আপনি যদি আপনার হৃদয়ে প্রতিটি বার্তা নিচে পান, এবং আপনি একটি আশীর্বাদ জীবন থাকবে। আপনার জীবনে কোন শুভেচ্ছা থাকবে না, আপনার আগে কোনো সমস্যা হবে না। তোমার পালনকর্তা তোমার সাথে আছেন, এটা তোমার কি? আজকের দিনে প্রত্যেক ব্যক্তি একে অপরের জন্য ভুল ভাবছে, কারণ আগামীকাল এই ঘটনা, এটা এমন মানুষ যারা একে অপরের হাত টেনে ধরছে। আমি যা দেখছি তা অনেক দেখেছি। মানুষ কি করছে সব জন্য, তাদের জন্য কি দেখছে, তারা যাই করুক না কেন, কিন্তু তাদের কর্মের সাথে কি করতে পারবে না, সে সময় সমস্যায় পড়তে হবে কিনা, কিন্তু সে সময় সমস্যায় বিশ্বাস করবেন না, কারণ ভেতরে উড়ন্ত উড়ন্ত দৌড়ে ওঠাটাকে উপস্থাপন করবে। এটাই তাদের প্রকৃতি। আমার সব সন্তান তোমার জীবনেই ঘটছে। এটা তাদের জন্য অনেক কিছু যা আপনার শত্রুকে দেখা হচ্ছে না, কারণ আপনি আপনার পরিচয়, আপনার কঠোর পরিশ্রম এবং আপনার কঠোরতা তৈরি করেছেন। তোমার সাফল্য দেখে তারা তাদের ভেতরে গুজব করছে যে এই আমার শত্রু এত দ্রুত বৃদ্ধি পেয়েছে, কিভাবে এটা সাফল্য পেয়েছে, এবং তোমার শত্রু এখনো পর্যন্ত কিছু করেনি, যে সে খুব চিন্তিত, এবং তোমার মুখ লুকিয়ে আছে, এবং তোমার সামনে আসতে চায় না, কারণ সে তোমার কাছ থেকে চলে গেছে, কারণ সে তোমাকে অনেক বড় জিনিস দেখানোর জন্য ছিল, কারণ সে তোমাকে খারাপ অভাবে বলতো, তোমাকে ফোন করতে ব্যবহৃত সর্বনিম্ন জিনিস দেখাতো। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুলে যাওয়া। আমি জানি না কে সময়টা পাল্টাবে, তারা জানতো আমি একজন বিশাল মানুষ, আমি এর উপরে থাকব, এটা আর কখনো পাবে না, না আমি এটা একটা দিতেও পারব। সময় বলা যাবে না যখন এটা পরিবর্তন হয়, এবং কে ভবিষ্যতের পক্ষে থাকতে পারে। আর আমি তোমার বাবা মহাদেবকে জানতে পারি, কারণ আমি তোমার জীবনে শুধু স্থানান্তর করেছি। যখন তোমার শত্রুরা তোমাকে বিরক্ত করছে তখন আমি তোমার কাজে সফল হতে তোমার জীবনে স্থানান্তরিত করেছি, এবং আমি তোমার সব চাহিদা পূরণ করার জন্য নিজেকে কাজ করছি, এবং তোমার পক্ষে কাজ করছি। এটা এমন একটা দিন দেখতে হবে যখন আমার ভক্তরা তোমার মধ্যে শত্রুতা দেখতে পাবে, কিন্তু আমার সন্তানরা তোমার কূটনীতি। আর আজ তোমার সবচেয়ে চূড়ান্ত চাহিদা তোমার পক্ষে। আমার জন্য খুব খুশি যে আমার ভক্ত আজ সেরা। সেসব দুঃখ আর কষ্টের বাইরে তার জীবন এখন কোন সমস্যা নেই, এবং এখন তার জীবন ভালো থাকতে পারে, তাই আমি খুব খুশি। আমি তোমাকে ধন্যবাদ দিয়েছি। আপনি সেই ভিত্তিতে আপনার কঠোর পরিশ্রম অর্জন করেছেন। আমার ভক্তদের কেউ আমার মতে কাজ করে এবং যে কোন কাজে সফল হয়। আমি অনেক বেশি খুশি যে আজ আমার ভক্তরা এবং তোমার জীবনে আনন্দ না পাওয়া, এবং তোমার কঠোর পরিশ্রমের উপর তোমার কাজের শক্তি দিয়ে তৈরি হয়েছে, এটা তোমার জন্য প্রশংসনীয়। কারণ কঠোর পরিশ্রম করে অনেক মানুষ কিন্তু সফল না হলে তারা তাদের ভেতরে হতাশ হয়ে পড়ে। যখন হতাশা অনুভব হয় তখন তাদের মন ভেঙে যায়, এবং তারা আর কিছু করতে পারবে না। তাদের দিন চিন্তাভাবনায় কাটায়। তাই আজ যে সন্তান পেয়েছি তা তোমার ভাগ্য। আপনি আপনার ভাগ্য উন্নত করার অনেক চেষ্টা করেছেন। এটা পেতে এত কঠিন পেয়েছিলাম। আপনি এটা আপনার কঠোর পরিশ্রম এবং শ্রম সবচেয়ে ভূমিকা আছে। আর আমি যা করেছি তা তোমার ভক্তিতে করা হয়েছে। তাই তুমি আমার ভক্তি ও ভক্তিকে আমার থেকে আলাদা রাখতে ব্যবহার করেছ। সেজন্যই আমি সবসময় তোমার সাথে সংযুক্ত ছিলাম, বা জানি না আমি সবসময় তোমার সাথে থাকতাম যদি এটা ভুল হয়ে যেত। এটা সঠিকভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত করার ধারণা, এবং যখন তুমি কষ্ট করছো আমি নিজে তোমার সামনে দাঁড়াতে এবং তোমাকে রক্ষা করতাম। এটা তোমার প্রভু ভোলেন জিয়ের প্রেম, যা এত চিত্তাকর্ষক যে কিছু ঘটুক না কেন। কিন্তু তোমার ভক্তি তোমার পক্ষে থাকবে যতক্ষণ তুমি আমার জন্য জেগে উঠলে, কারণ আমি তাদের জন্য যা যা দরকার তা করতে চাই।
আমি সেই ভক্তিতে যেতে চাই। আমি এখন পর্যন্ত আপনার সব চাহিদা পূরণ করতে হবে। এটা একটু সময় লাগবে, কিন্তু এটা একেবারে সম্পন্ন হয়েছে। যদি এটা সত্যি হয় তাহলে আপনি নিজেই জানবেন যে যদি আপনি টাইপ করেন তাহলে 5 বার মন্তব্যের বক্সে হ্যাঁ টাইপ করুন। আমি বিশ্বাস করুক যে আমি যা বলেছি তা আপনার জন্য সত্য এবং ভালো, যে আমি জানতে চাই। এই দুনিয়া পৃথিবীতে অনেক ধরনের প্রাণী আছে। কিছু প্রাণী আছে ভালো, কিছু আছে কেউ ভালো আছে, কেউ সেরা। এভাবেই অনেক মানুষ আছে। তুমি অনেক লোক পাবে। আপনাকে শুধু তাদের এবং আপনার কাজের প্রতি মনোযোগ দিতে হবে। যদি আপনি তাদের জিনিসের প্রতি মনোযোগ দেন এবং আপনি আপনার সময় নষ্ট করবেন, এটা তোমার হাতে কিছুই নিতে যাচ্ছে না। কারণ আজকের কাজ, যে কাজ যাই হোক না কেন, আর কে এই সব কাজ করতে পারে না? সে কিছুই করতে পারে না। শুধু অন্যদের সাফল্য এবং আগুনের ভেতরে আমার সন্তানদের আগুন জ্বালিয়ে দেওয়াটাকে দেখো। এটা খুবই কষ্টের। মানুষ এমনভাবে জ্বলছে এবং ভেসে যাচ্ছে যে শস্য কাউকে পোড়াচ্ছে। আমার সন্তানরা তোমাকে নিজের ভেতরে আগুন সৃষ্টি করতে দেয় না, যা তোমাকে অন্য কারো প্রতি জ্বালা অনুভব করতে দেয়। কারণ যদি তোমার ভেতরে এটা দেখা যায় তাহলে তোমার ভেতরে সব ব্যাধি আর চিন্তাধারা ধ্বংস করে দেবে, এবং যখনই তোমার ইতিবাচক চিন্তাধারা ধ্বংস হয়ে যাবে তখন নেতিবাচক আবেগ আর আবেগ সৃষ্টি হবে। আপনি আপনার কাজের সব ফলাফল আনতে পারেন যে ফ্লিটগুলি কমাতে শুরু করবেন। আমি তোমাকে বলছি যে যদি তুমি এটা করতে পারো তাহলে আমি এখন উন্নতি করতে পারো। অন্যথায় তুমি পরে আফসোস করবে। আমি একটা প্রয়োজনীয় বার্তা দিয়ে বলছি। অন্যথায় আমি আপনাকে বারবার বলতে আসুক না, যদি আমি বিশ্বাস করি যে আমার জিনিসগুলি অবশ্যই আমার কথা মেনে চলবে এবং আপনার মতামত প্রকাশ করবে। যারা তাদের নেতিবাচক কর্মকাণ্ডে কাজ করে তাদের মতাদর্শে কখনো পড়বেন না, এখন তারা তাদের জীবনে সফল হতে পারবে না। এতদূর কাজ করার পর তারা যেভাবে নিজেদেরকে উপস্থাপন করা উচিত নয়। আমার সন্তানরা তোমার শত্রুকে ভয় পায় কারণ সবচেয়ে বড় কারণে। যদি তুমি সবচেয়ে বড় কাজ প্রমাণ করেছ এবং আমার কাজ সম্পন্ন করেছ তাহলে তুমি তাদের চেয়ে শক্তিশালী ও শক্তিশালী হয়ে গেছ। তুমি ভাবছ যে আমি এর মতো হতে চাই তোমার চেয়ে। তুমি অনেক বেশি কিছু, আমাকে এমন গতি নিতে হবে যা করতে হবে, কিন্তু আমার অবশ্যই এটা করতে হবে, কিন্তু আমার সন্তানদের জন্য এটা করা সম্ভব না, কারণ তারা তাদের অভ্যাস এবং তাদের ভ্যানিটি নিয়ে কাজ করেছে। লাজি আজ তাদের অভ্যুত্থান ভরা। আজ এই লিজি তাদের নিম্ন দেখানো হয়েছে। যদি তারা ক্রমাগত কাজ করার চেষ্টা করত, আজ পরিস্থিতি আরও বেশি হতো এবং আপনার কাছে আসার অর্থ কী ছিল? তবে আজ এমন পরিস্থিতি যা আপনার কাছে পৌঁছাতে অনেক বছর লাগবে। এমনকি তারপরও এটি আপনার কাছে পৌঁছাবে। যদি কঠোর পরিশ্রম করতে হয় তাহলে আপনি আপনার কাছে পৌঁছাতে পারবেন। তাহলে আপনি এর জন্য এটা করতে পারবেন। যদি তারা আপনাকে জোরে কাজ করার অনুমতি দেবে তাহলে অন্যথায় অর্ধেক ফিরে আসবে আর আপনার বাড়িতে বসবে। কিন্তু আপনি একজন সাক্ষী এবং বিশ্বাসী ব্যক্তি যে আপনার পথে যাই হোক না কেন, আপনি সব সমস্যার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আমি তোমার পথে তোমার পরিস্থিতি পরিচালনা করেছি। তুমি এটা তোমার পক্ষে অনুকূল করেছ। তুমি জ্ঞান ও বুদ্ধিমত্তা রেখেছি যে আমি তোমাকে যা দিয়েছি তা আমি তোমাকে সঠিক ব্যবহার দিয়েছি যাতে তুমি সঠিক পথ যেতে পারো এবং নিজেকে আজ সর্বোচ্চ এবং সেরা উপস্থাপন করতে পারো। আজ তুমি তোমার শেষ, আর তোমার শেষ বুদ্ধিমত্তা হচ্ছে বিবেকের কাজ। মানুষ আজকের সময় কিছু করার ইচ্ছা মনে রাখে না। যদি এটা আমার কাজের মতো হয়ে যায় তাহলে কি করতে হবে? যদি আমাকে একটু একটু করতে হবে এবং আমার জীবন বাঁচাতে যথেষ্ট যা পেতে হবে, কিন্তু কাজ করা এত বেশি না। এক মুহূর্ত এই পথে যেতে হবে। এক মুহূর্তকে হার্ট সূর্য ঘামতে হবে এবং রক্ত গরম করতে হবে। তাহলেই সবকিছু যথেষ্ট। রাতের ঘুমটা অবিস্মরণীয় হয়ে যায়। তারপর সকালে যেতে অনুমিত হয়। সাফল্য হাতের কাছেই। আপনার কিছু প্রতিক্রিয়া সাধারণ নয়, কারণ আপনি তার উপর আপনার প্রভাব দেখান। সে তোমার দিকে কাজ করবে। কিন্তু তোমার সাফল্যের কারণে অনেক মানুষ এভাবে অগ্রহণযোগ্য যে সে রাত তোমার কথা চিন্তা করে। কিন্তু তাদের সম্পর্কে চিন্তা করো না যে তোমাকে তাদের সম্পর্কে চিন্তা করতে হবে। এখন তোমার কাজ করতে হবে আর আরও যেতে হবে। তোমাকে নতুনভাবে উপস্থাপন করতে হবে। তারপর সব শত্রুদের যাও। তুমি আরও বিরক্ত হয়ে যাবে যে আমার শত্রু দিনে দিনে ঊর্ধ্বগামী হচ্ছে এবং আমি এখনও কিছু করতে পারিনি।
এটা আমার লজ্জা যে আমি করতে চাই না। এখনো আমার কিছু নেই। আমি এখন পর্যন্ত এই পরিস্থিতি থেকে মুক্তি দেইনি। আমি এই অলস্থা থেকে বের হয়ে যাব যদি আমি অলস থেকে আমার পিছনে চলে যাই। তবে আমি কিছু করতে সফল হব। কিন্তু আমার অবস্থা আমার নেই। যদি আমি এই অলস্থা করি আর আমার শরীরকে সবসময় সক্রিয় রাখো, তাই আজ আমার সামনে যেদিন এসেছে আজ আমি তা দেখতে পাচ্ছি না। কারণ আমার শত্রু আমার উপরে অনেক বেড়ে গেছে। তার সুখ দেখে আমার হৃদয় তার অবস্থায় ফেটে যাচ্ছে। আমি কিভাবে নিজেকে সামলাবো আমি দেখছি না। আমি খারাপ হয়ে যাচ্ছি। কারণ আমি এটা মূল্য দিতে পারিনি। তারপর আমার সন্তানরা ভাববে যদি তুমি এটা ভাবছ, তাহলে তুমি যা কাজ করেছ তার ফল পাবে। কিন্তু তুমি আজ ভালো কাজ করতে পারলে। আর তোমার অবস্থা অন্য কিছু এবং এই এলসি যা তোমার দুর্বলতা থেকে সরে গেছে কারণ তোমার প্রভু ভোলেনাথ শিখ গুরুকে অপসারণ করবে যে তোমার জন্য ক্ষতিকর প্রমাণিত ছিল। কিন্তু আমার সন্তানদের এক আছে নতুন উপায়, আপনার জীবন অন্য কিছু এবং আমার ভক্তি এর জীবন অন্য কিছু আমাদের মধ্যে এবং তাদের মধ্যে আপনার অনেক পার্থক্য আছে। আপনি যদি এখানে বার্তাটি শুনছেন তাহলে আপনার কর্মকে অন্যদের প্রতি শ্রদ্ধাশীল রাখতে হবে এবং নিজেকে একটি ভালো বিস্তারিত প্রভু ভোলেনাথ জি এর প্রতি ভক্তি করো। কিন্তু যদি সম্পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আজ আমার লর্ড ভোলেনাথ জি আমার জীবনের সব সত্য রূপরেখা দিয়েছে কারণ আমি তাদের জীবনে এমন অভিজ্ঞতা পেয়েছি যা আমার প্রভু দ্বারা অপসারণ করা হয়েছে। আমার প্রভু আজই সত্য, সে আমাকে যেভাবে বাঁচিয়েছে আজ আমার প্রভুর ছবি আমি ধন্যবাদ এবং আমার লর্ডের ছবিকে হিংসা করি কারণ আমার জন্য যা সঠিক তা সঠিক, একের মধ্যে মিথ্যা নয় কারণ আমি যে পথে বাস করছি তা খুব অন্যায় ছিল না। আমি আমার কাজ সম্পর্কে আলোচনা ছিল এবং মানুষ আমার সম্পর্কে কি ভাবছে তা আমি অবহেলা করছিলাম। কিন্তু আজ আমার প্রভু আমার উপর এত অনুকূল কাজ করেছেন। এটা আমার উপর ক্রমাগত থাকবে এবং আমি আমার লর্ডের কুটি ভাণ্ডন স্পর্শ এবং সে আমাকে বাঁচাতে যা করেছে তা পর্যায়ে স্পর্শ করি। আমি আমার প্রভুকে ছেড়ে দেব না এবং তাদের উপর আমার বিশ্বাস ধরে রাখব। কারণ আমার প্রভু ভোলেনাথ জি আমার জন্য সবকিছু আছে। সে আমার সুবিধাগুলো আয়োজন করে এবং আমার জীবনটাকে সহজ করে দেয়। এটা আমার পালনকর্তার দয়া এবং এটাই আমার পালনকর্তার মহিমা এবং এটাই আমার পালনকর্তার শ্রেষ্ঠ। তারা আমার প্রভু শিবশঙ্করের মতো আমার প্রিয় সন্তান। আজ তুমি আমার ভেতরে আমার জন্য এত আবেগপ্রবণ চিন্তা প্রকাশ করেছে। আমি খুব খুশি এবং আমার সুখের কোন জায়গা নেই। কারণ আমি তোমার ভেতরে দেখতে খুব উঁচু এবং বিভ্রান্তি হয়েছে। সেজন্যই আমি তোমার কাছে এসেছি তোমার সাথে কথা বলার জন্য বার্তা দিতে যে তুমি এখন তোমার শত্রুদের সাথে পরিচিত যারা তোমার কথা ভাবছে আর তাদের মনে তাদের বাড়িতে তোমার কাছে এই ধরনের চিন্তাভাবনা করছে, তাদের মনে তাদের শত্রুদের সাথে তোমার পরিচিত। যদি না হয় তাহলে আপনার শত্রু তোমার চোখে কিছু একটা জাগিয়ে তুলবে। তাহলে তোমার স্মার্টফোনের দিকে মনোযোগ দিন। যখন তোমার শত্রু কিছু করতে পারবে না তাহলে তুমি অবশ্যই তোমার কাজকে বাধাগ্রস্ত করার কাজ করবে। কারণ সে তোমাকে এমন পরিস্থিতিতে দেখতে জ্বলছে যে তার জীবনে একটা আড়াআড়ি হয়েছে, সেখানে শ্রদ্ধা হয়েছে। কিন্তু ভাই আমার সাথে কথা বলছে না যে আমাকে কিছুভাবে বলতে দিন যাতে এই ব্যক্তিটি থেমে যায় এবং পরিস্থিতির মধ্যে বিশ্রাম নেয়। আমার সন্তানরা আমার সন্তানদের কাজ হচ্ছে এই পৃথিবীতে যা ঘটছে তা হচ্ছে এই পৃথিবীতে তার জীবনের মূল্যায়ন অনুসারে তাকে সঠিক পথে নিয়ে যাওয়া উচিত যেখানে তার সাফল্য নিশ্চিত বা কোথায় তার কাজ করা যাবে। তাই আমি যে ভিত্তিতেই যাই হোক না কেন সে অবশ্যই জিততে পারবে, কিন্তু তার সামনে পরিস্থিতি অবশ্যই আসবে যা সে আমার সন্তান